আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া পরে তোমাদের সাথে আছি। 1 মার্চ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা। একাধারে যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছো এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো সবার জন্য খুবই ভালো একটা চয়েস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অনেকের ড্রিম বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্টে পড়া। সো যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রেই শেষ সময়ের রিভিশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেষ কয়েকটা দিনের রিভিশন স্ট্র্যাটেজি তোমার কী হবে, বা সাবজেক্ট ভিত্তিকভাবে তুমি কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করতে পারো। সো ফার্স্ট অফ অল তোমাকে একটা কমন জিনিস মানতেই হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা প্রশ্ন প্যাটার্ন আছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্যাটার্ন সহজে চেঞ্জ করতে চায় না। অলমোস্ট 60% প্রশ্ন প্রত্যেক বছর তার নিজস্ব প্যাটার্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকে। সো এইটার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, বিগত বছরের প্রশ্ন ব্যাংকে খুব বেশি পরিমাণে জোর দিতে হবে, এবং আমরা সাজেশন দিয়ে থাকি ম্যাক্সিমাম 20 বছরের প্রশ্ন, বিগত 20 বছরের প্রশ্ন তুমি যদি ভালোভাবে সবগুলো প্রশ্ন রিভাইজ দিতে পারো তাহলে তোমার জন্য অনেক সেফ জোন, বা অন্তত পক্ষে 10 বছরের প্রশ্ন হলেও করবে। আর কারো যদি একান্তই পসিবল না হয়, অন্তত পক্ষে 2014 সাল থেকে বর্তমান পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। এবং তোমরা জানো এখন এমসিকিউর পাশাপাশি রিটেন আছে, তাই তোমাকে একটু বেশি সতর্কভাবে প্রস্তুতিটা নিতে হবে, কারণ এমসিকিউর পাশাপাশি তোমাকে রিটেনের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। সো শুরুতেই আসি এমসিকিউর কথা, কারণ এমসিকিউ একটা ভাইটাল রোল প্লে করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তুমি যদি নির্দিষ্ট পরিমাণ মার্ক না পাও, ধরা যায় হচ্ছে 32 থেকে 35 বা কখনো 36ও হয়, এর বেশি পরিমাণ যদি এমসিকিউতে মার্ক না পাও তাহলে কিন্তু তোমার রিটেন খাতাটা দেখা হবে না। সো তোমার রিটেন খাতা দেখার জন্য হলেও কিন্তু তোমাকে এমসিকিউতে ভালো মার্ক পেতে হবে। আর এমসিকিউতে যেহেতু মার্ক তোলা সহজ, সো তুমি এমসিকিউতে যত বেশি মার্ক তুলে রাখবে তত বেশি তোমার জন্য সেফ জোন। সো এই কারণে আমি বলবো এমসিকিউটা ভালোভাবে তোমাকে রিভাইজ দিতে হবে। সো এমসিকিউর ক্ষেত্রে কেমিস্ট্রি এবং বায়োলজি অন এভারেজ বিগত বছরের প্রশ্ন থেকেই ম্যাক্সিমাম কমন পড়ে যায়, এবং ফিজিক্সে দেখা যায় হচ্ছে কিছু ক্রিয়েটিভ প্রশ্ন প্রত্যেক বছরই করে। 15টা এমসিকিউর ভিতরে 10টা প্রশ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের টাইপগুলো করলে ওই টাইপগুলো কমন পাবে, 5টা প্রশ্ন তোমার জন্য নতুন আসবে। সো এটার জন্য তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যদি বিগত 4-5 বছরের প্রশ্ন একটু অ্যানালাইসিস করে যাও, ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে। আর আমরা যদি আসি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথও বিগত বছর থেকেই আসে, বাট কিছু টাইপ নতুন আসে। সো এই ক্ষেত্রে তুমি যা প্র্যাকটিস করেছো সেগুলো বারবার দেখলেই হবে। সো এখন আমি শুরুতেই তোমাদেরকে যে জিনিসটা নিয়ে বলবো, রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে যেহেতু কথা হবে, আমি ফিজিক্স দিয়ে শুরু করি। ফিজিক্সে তুমি রিভিশনটা কিভাবে দিবে? সো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দেওয়ার শুরুতে তোমাকে সূত্রগুলা বারবার চোখ বোলাতে হবে, সূত্রগুলা বেশি বেশি রিভাইজ দিতে হবে, এবং ওই চ্যাপ্টার থেকে সম্ভাব্য কী কী সিকিউ আসে বা থিওরিটিক্যাল প্রশ্ন আসে সেগুলো দেখতে হবে। সূত্রগুলো রিভাইজ দিলে তোমার জন্য যে সুবিধাটা হবে, তুমি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন আসে নিচের কোনটির সাথে কোনটি সমানুপাতিক, কোনটির সাথে কোনটি ব্যস্তানুপাতিক, বা তোমার এইটা দ্বিগুণ করলে ওইটার কি পরিবর্তন হবে। তো তুমি যদি সূত্রের আয়ত্তটা ভালোভাবে থাকে, এই ধরনের 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু তুমি পারবে। আবার কিছু প্রশ্ন আসে মাত্রা একক থেকে। সো তুমি যদি সূত্রটা পারো তাহলে তোমার মাত্রা একক নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে ফিজিক্সে পারার জন্য। তারপরে সূত্র পারলে তুমি যে কোনো ম্যাথে অ্যাপ্রোচ নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ম্যাথই 1 স্টেপ ম্যাথ আসে, বুয়েটের মতো 2 স্টেপ ম্যাথগুলো খুব কমই আসে। সো জাস্ট যদি তুমি ম্যাথের ভাষাগুলা বা কী কী চেয়েছে সেগুলো যদি ধরতে পারো তাহলে কিন্তু তুমি করে দিয়ে আসতে পারবে ফিজিক্সের ম্যাথগুলো। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, এখন তুমি হচ্ছে আগে যখন পড়েছিলে যে ম্যাথগুলো পারো নাই বা যে টাইপগুলোতে তোমার প্রবলেম হচ্ছিল সেগুলো একটু বারবার রিভাইজ দেবে, কারণ যেগুলো অলরেডি তোমার মনে আছে সেগুলো কিন্তু পরীক্ষার হলেও মনে থাকবে। কমন কিছু টাইপ সবাই পারবে, বাট তুমি যেগুলো ভুল করতে, যেগুলো তোমার মনে থাকতো না, শেষ সময় সেগুলো যদি রিভাইজ দাও তাহলে তোমার জন্য যে জিনিসটা সুবিধা হবে যে তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে, অ্যান্ড হচ্ছে দেখা গেছে যেগুলো তুমি ভুলে যাইতা ওই ভয়টা তোমার পরীক্ষার হলে কাজ করবে না।
দেন ফিজিক্সের রিটার্নের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে তোমাকে, তোমরা অনেকেই শাহজাহান তপন স্যারের বই পড়ো বা হচ্ছে ইসহাক স্যারের বই পড়ো, তুমি যে বইটা পড়েছো ওই স্যারের বইয়ে তোমার হচ্ছে বিভিন্ন যে বইয়ের ভিতরেই যে ম্যাথগুলো সলভ সহকারে দেওয়া আছে সেগুলো রিটার্নের জন্য তুমি দেখতে পারো। দেন তুমি দেখতে পারো হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একটু বারবার দিতে পারো, যেমন তাপগতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, চলতরিৎ, এগুলো থেকে রিটার্ন বেশি আসে, ভেক্টর, এই জিনিসগুলো দেখতে পারো। আর রিটার্নের ক্ষেত্রে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিজিক্সে 4টা প্রশ্ন দেয়, 2টা কঠিন করে 2টা সহজ করে। সো তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে মাইন্ডসেট নিয়ে যেতে হবে, সবগুলো যদি না পারো সেখানে টাইম ওয়েস্ট করা যাবে না, যে 2টা পারো ঠিক আছে সে 2টা আগে উত্তর করবা। এমনও হইতে পারে তোমার ক্ষেত্রে প্রথম 2টা কঠিন, সো তুমি দ্রুত সবগুলো প্রশ্ন দেখবা যে কোনো কিছুতে তোমার ঝামেলা হচ্ছে কি না। তারপরে আসি কেমিস্ট্রির কথায়। কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে তোমাদের যে জিনিসটা করতে হবে, কেমিস্ট্রি হচ্ছে আমরা ক্লাসে যে জিনিসগুলো বারবার পড়িয়েছি তোমাদেরকে, বা যে টাইপগুলো বারবার তোমাদেরকে রিভাইজ করিয়েছি, বা ক্লাস লেকচার বা ক্লাসের স্লাইডগুলো পড়লে ইনশাল্লাহ তোমার ফুল কমন পড়ে যাবে আশা করি, কারণ আমরা ওইভাবেই ডিটেলসে তোমাদেরকে রেডি করে দিয়েছি। তারপরেও কিছু কমন টাইপ আছে যেগুলো থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন করে, সে টাইপগুলো দেখে যাবা। যেমন অর্গানিকের ক্ষেত্রে আমি যদি বলি, অর্গানিকের ক্ষেত্রে নামধারী বিক্রিয়া থেকে ঢাবি কর্তৃপক্ষ প্রচুর প্রশ্ন করে। তারপরে আমি যদি বলি পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়নে হচ্ছে ওই V1S1 E1 V2S2 E2 এর ম্যাথগুলো বেশি আসে। তারপরে তুমি রাসায়নিক পরিবর্তনে পিএইচের ম্যাথ, বাফারের ম্যাথ, এই জিনিসগুলো দেখে যাবা, কারণ পিএইচের ম্যাথ থেকে একটা আসে। তারপরে গুণগত রসায়নের ক্ষেত্রে তুমি হচ্ছে দ্রাব্যতার ম্যাথগুলো দেখে যাবা, দ্রাব্যতার কমন ম্যাথগুলো থেকে 1-2টা কমন পড়তে পারে। তারপরে তুমি গুণগত রসায়নে হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রিক, এই জিনিসগুলা, কোয়ান্টাম সংখ্যা একটা টাইপ আছে। সো এই জিনিসগুলো যেগুলো কমন টাইপ সেগুলো থেকেই কিন্তু তোমার কমন পড়বে। তড়িৎ রসায়নে বলে দেওয়া যায় W=MIT/EF বা হচ্ছে Q=ENF, এই সূত্রটা পড়ে গেলেই ইনশাল্লাহ হয়ে যাবে, বা ফ্যারাডের প্রথম সূত্রটা ভালোভাবে পড়ে গেলে, তারপর অ্যানোড ক্যাথোডে কীভাবে মিশ্রিত হয়, এই জিনিসগুলো পড়ে গেলে ইনশাল্লাহ ঝামেলা হবে না। বাট কেমিস্ট্রির রিটার্নটা একটা বড় ফ্যাক্ট। তুমি কেমিস্ট্রি এমসিকিউতে যদি তোমার বেসিক ভালো থাকে 15 তো 15ই তুলতে পারবে, আর কেমিস্ট্রিটা হচ্ছে তোমার জন্য মার্ক মেশিন। এবার আসি যদি কেমিস্ট্রির রিটার্নের ক্ষেত্রে, কেমিস্ট্রির রিটার্নে তোমার একটু বেগ পাইতে হবে, কারণ ছোট ছোট অনেকগুলো প্রশ্ন দেয়। প্রশ্নগুলো কঠিন দেয় যে এমন না, প্রশ্নগুলো সহজই দেয়, বাট ঝামেলাটা হচ্ছে ছোট ছোট প্রশ্ন দেয়। সো স্টুডেন্টরা যে ট্র্যাপটায় পড়ে যে এই ছোটো প্রশ্নগুলো ডিটেলসে লিখতে যায়। সো তুমি ছোট প্রশ্নগুলো যখন ডিটেলসে লিখতে যাবে তখন কিন্তু তোমার অনেক টাইম নষ্ট হবে। সো আমি তোমাদেরকে ভাইয়া যেটা বলবো যে টাইম কোনোভাবে নষ্ট করা যাবে না, তুমি একদম শর্টে যত ছোটোভাবে পারা যায় ছোট ছোট আকারে উত্তরগুলা করবে। বায়োলজির ক্ষেত্রে যদি আসি, বায়োলজির ক্ষেত্রে তো প্রিভিয়াস ইয়ার পড়বে, আর হচ্ছে তোমাদের যে মেইন 2টা বই আছে, বইয়ে যে হচ্ছে বোল্ড লাইনগুলো আছে, যেগুলো বোর্ড লাইন আছে বা যে টপিকগুলো আছে বোর্ড লাইনগুলো বারবার পড়ে যাবে। তারপরে হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কিছু ছক আছে, সেই ছকের পার্থক্যগুলা মাঝে মাঝে চিত্র এসে পড়ে, বিশেষ করে ছক আর পার্থক্যগুলো পড়বে। আর রক্ত, তারপর চলন, এই যে চ্যাপ্টারগুলো আছে, তারপর C3 C4 পার্থক্য, শ্বসন, সালোক সংশ্লেষণ, এই টপিকগুলো রিটেনের জন্য ভালোভাবে পড়ে যাবে। হ্যাঁ, তারপর রিটেনের জন্য অণুজীব, কোষ বিভাজন, চলন, এই জিনিসগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। আর রুই মাছ, ঘাস ফড়িং, এগুলোর থিওরি দেখে যাবে, এগুলোর একটু চিত্র দেখে যাবে। বায়োলজিতে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিত্র আসছে। তারপরে ফাইনালি আসি আমাদের রয়্যাল সাবজেক্ট ম্যাথ নিয়ে। সো ম্যাথের ক্ষেত্রে তোমাকে যে কাজগুলো করতে হবে, ক্লাসের স্লাইডগুলো বারবার দেখতে হবে, এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু ম্যাথ কঠিন করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি আমরা দেখছি ম্যাথ ডিপার্টমেন্টের টিচাররা অনেক ক্রিয়েটিভ হয় এবং তারা চেষ্টা করে ম্যাথটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে বা স্ট্যান্ডার্ড মানে নিয়ে যাওয়ার জন্য। সো এই কারণে হচ্ছে তোমাকে আমাদের ক্লাসে করানো স্লাইডগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে ম্যাথগুলো কঠিন ছিল বা যে ম্যাথগুলো সহজে একটু ডিফারেন্ট ছিল, দাদা যেগুলো করিয়েছে সেগুলো একটু বারবার দেখবা। তারপর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরিয়া নির্ণয়, ডেফিনিট ইন্টিগ্রাল, দেন হচ্ছে এছাড়া যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে সেগুলো দেখে যাবা, ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন এবং বহুপদীর ম্যাথগুলা ভালোভাবে দেখে যাবা রিটেনের জন্য। আর ম্যাথের ত্রিকোণমিতির সূত্রগুলো বারবার রিভাইজ দিবা, সাইন থিটা কস থিটা এর বিভিন্ন মানগুলো মুখস্থ করবা। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কিছু কমন ম্যাথ আসবে যেগুলোর উত্তর তুমি জানো, মানে বারবার প্র্যাকটিস করতে করতে দেখবা অনেকগুলো উত্তর তোমার মুখস্থ হয়ে যাবে। সো সেই জিনিসগুলো হচ্ছে তুমি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে বা খুব সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। অ্যান্ড
আরেকটা জিনিস যদি বলে যাই, পরীক্ষার হলে অনেকে হচ্ছে বুঝে না কোনটা আগে দাগাবে, কোনটা আগে অ্যান্সার করবে। তোমরা সবার আগে যেটা করবে হচ্ছে, সবার আগে হচ্ছে তোমরা বায়োলজিটা অ্যান্সার করবে। বায়োলজি দেখবা 15টা এমসিকিউ অ্যান্সার করতে নিয়ার অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিট বা আরও কম সময়ও লাগতে পারে। 15টার মধ্যে তো আর 15টা প্রথমবার পারবে না, হয়তো বা 10টা বা 11টা তুমি পারতে পারো। সো সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে যে ওই 10টা বা 11টার জন্য 4 মিনিট বা 3 মিনিট। দেন কেমিস্ট্রিও এরকম 15টার ভিতরে প্রথম চান্সে হয়তো বা তুমি 10টা পারতে পারো, 10টার জন্য 3 থেকে 4 মিনিট সময়। সো এই যে তোমাকে তোমার যে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি দিয়ে যে টাইমটা সেভ হবে, সেটা তুমি ফিজিক্স আর ম্যাথে অ্যাপ্লাই করবে। দেন তুমি হচ্ছে কেমিস্ট্রির পরে ম্যাথে যাওয়া বেটার, কারণ ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় 2-1টা ম্যাথ যদি কঠিন পড়ে যায় বা না পারো, মাথা কাজ করতে চায় না। ম্যাথের ক্ষেত্রে দেখা যায় কি অনেক ম্যাথ কমন থাকে, সো একটু চেষ্টা করলে পারা যায়। ম্যাথের ক্যালকুলেশনগুলো একটু সহজ থাকে, এত টাফ থাকে না। সো ম্যাথের ক্ষেত্রে ম্যাথটা আগে অ্যান্সার করা বেটার। দেন ম্যাথ যে কয়টা পারলা, ধরো 7টা বা 8টা পারলা 15টার ভিতরে, 7টা বা 8টার জন্য তোমার 6 মিনিট বা 7 মিনিট বা 8 মিনিটও যাইতে পারে। সো ম্যাথ করতে একটু টাইম বেশি লাগবে। দেন তুমি সবার শেষে ফিজিক্সে যাবা। সো এইভাবে ধাপে ধাপে তোমাকে আগাইতে হবে। আর এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো। সো আজকে এই পর্যন্ত। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমাকে সেই কোয়েশ্চেনগুলো করতে পারো, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাট এখন শেষ সময়টা বারবার রিভিশনের ক্ষেত্রে দাও। আর হচ্ছে তোমাদেরকে আমি বলবো হচ্ছে তোমরা রিভিশনের ক্ষেত্রে অবশ্যই ফিজিক্স ম্যাথে ভালো টাইম দাও, বায়োলজি কেমিস্ট্রি এগুলা চোখ বুলায় যাও। রিভাইজটা হচ্ছে বারবার চোখ বুলানো। আর শেষ চার দিনে যেন পুরা বই, 4টা বইয়ের সব কিছুর জন্য তুমি একবার করে দেখে যেতে পারো। এটা তোমার কনফিডেন্স বুস্ট আপে অনেক বেশি হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।